আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা 14ই জুন 1856 খ্রিস্টাব্দে ভারতবর্ষের প্রসিদ্ধ শহর বারেলি শরীফে জন্মগ্রহণ করেন। হুজুর আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মগত নাম মুহাম্মদ রাখা হয়। জন্মগত নাম কি? মুহাম্মদ। মুহাম্মদ নামের কিন্তু খুব ফজিলত আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফের মধ্যে বলেন, যার 3 জন ছেলে, তার মধ্যে কারো নাম মুহাম্মদ রাখলো না, এইরকম ব্যক্তি হলো মূর্খ, জাহেল। রাসূল করিম বলেন, যার নাম মুহাম্মদ, কাল হাসরের দিন আমি তাকে এবং তার পিতাকে উভয়কে এই নাম রাখার কারণে জান্নাতে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। তো মুহাম্মদ নাম রাখার এত ফজিলত। আলা হযরতের জন্মগত নাম রাখা হলো মুহাম্মদ, আর তারিখি নাম আলা হযরতের রাখা হয়েছিল আল মুখতার। আলা হযরতের দাদা রাজা আলী খান রাদিয়াল্লাহু তাআলা উনি আলা হযরতকে আহমদ রাজা বলে ডাকতেন, আহমদ রাজা। আর এই তার দাদা যেই নাম দিয়েছিলেন, যেই নাম দিয়ে ডাকতেন, ওই নামেই আলা হযরত গোটা বিশ্বে প্রসিদ্ধ হলেন আহমদ রাজা নামে। আলা হযরত কে আল্লাহ পাক এত বোধ শক্তি দান করেছিলেন, এত মেধা দান করেছিলেন, যা ধারণার বাইরে, আপনার আমার কল্পনার বাইরে। আপনি আমি কল্পনা করতে পারি না যে এইরকম একজন ব্যক্তিকে আল্লাহ পাক এত মেধা শক্তি দান করেছেন, এত বোধ শক্তি দান করেছেন, এত আপনার কি বলে যে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা যে মুখস্থ বিদ্যা ছিল, এটা দেখেও আমরা আশ্চর্য হই। আপনাদের বলবো কয়েকটি বিষয়। তো আলা হযরত যখন ওনাকে বিসমিল্লাহ খানি করানো হলো, 4 বছর 4 মাস 4 দিনে বিসমিল্লাহ খানি করানো হয় না? আমাদের এই এলাকায় তো সিস্টেম নেই, কিন্তু বুজুর্গানের দিনের মধ্যে এটা সিস্টেম আছে এখনো, আর ছিল যে বাচ্চার দিনে 4 মাস 4 বছর 4 মাস 4 দিন হবে, ওই দিন বিসমিল্লাহ শরীফ থেকে নিয়ে আলিফ বা তা তাকে পড়ানো হয়। মানে ইফতেদা হলো, শুরুয়াত হলো, এখন পড়াশোনা করে। তো আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনকে যেদিন এই বিসমিল্লাহ খানি শুরু হলো, করানো হলো, পড়াতে লাগলেন শিক্ষক আলিফ বা তা সা একদিক থেকে। যখন লাম আলিফ এর মধ্যে পৌঁছালেন, আলিফ বা তা সা পড়তে পড়তে মেধা শক্তি কত দেখেন। 4 বছর 4 মাস 4 দিনের বাচ্চা। কিন্তু শিক্ষককে প্রশ্ন করলেন যে হুজুর, আলিফের মধ্যে তো লামও আছে, আলিফের মধ্যে লাম আছে না, আলিফের মধ্যে কিন্তু লামও আছে, তো আলিফ পড়ানোর পরে আবার আপনি আমাকে লাম পড়াচ্ছেন, লামের পরে নেই, তো এই যে লাম আপনি আমাকে পড়াচ্ছেন, এই লাম তো আমি আগে পড়ে নিয়েছি। আলিফের মধ্যে যে লাম আছে ওই লাম তো পড়ে নিয়েছি, আবার দ্বিতীয়বার এই লাম আপনি আমাকে কেন পড়াচ্ছেন? একই শব্দ একই অক্ষর পুনরায় কেন আসলো? এইটুকু বাচ্চার দিলে এই ধরনের একটি যুক্তিযুক্ত প্রশ্ন আর আশ্চর্যজনক প্রশ্ন। শিক্ষক আশ্চর্য যে এইটুকু বাচ্চা যে এখন ভালোভাবে এই সময়ের এই বয়সের বাচ্চারা ভালোভাবে উচ্চারণ করতে পারে না, তাকে কি পড়ানো হচ্ছে কি পড়ানো হচ্ছে না সে বুঝতে পারে না, কিছু ঠিক পড়ানো হচ্ছে না ভুল পড়ানো হচ্ছে, আর এইটুকু বাচ্চা প্রশ্ন করছে যে দ্বিতীয়বার লাম এখানে কেন আসলো। এ থেকে শিক্ষক বুঝে নিলেন যে এই ছেলেটি কোনো সাধারণ ছেলে নয়, বরং এই ছেলেকে আল্লাহ পাক বিশাল মেধা শক্তি দান করেছেন। বড় হয়ে এই বাচ্চা এমন কিছু করবেন যা দুনিয়া আশ্চর্য হবে। ঠিক একই হলো, আলা হযরতের বয়স যখন 8 বছর, তখন আমাদের মাদ্রাসাতে একটি বই পড়ানো হয়, হেদায়েতুন নাহু। এই বইটি গ্রামারের একটি বই, ইলমে নাহওয়ের গ্রামারের একটি বই। আর যখন ছেলেরা বড় হয়ে যায় তখন এই বই পড়ানো হয়। কিন্তু আলা হযরত 8 বছর বয়সে মেধা শক্তি দেখেন। আলা হযরত কার নাম? আমরা মনে করি যে আলা হযরত একজন মৌলভী সাহেব ছিলেন, উনি কে ছিলেন? 2-4টা মুস্তাফা জান রহমত বিল আলাইহি সালাম লিখেছেন ওয়াহাবিদের উপরে
যারা রসুলের বেয়াদবি করেছে তাদের উপরে কুফরের ফতোয়া লাগিয়েছেন। আলা হযরত কিছু বই লিখেছেন, এই নাম আলা হযরত। কিন্তু আপনি অনুভব করবেন আজ ইমাম আহমদ রাজা কার নাম। 8 বছর বয়সে যেই সময় বাচ্চারা কেবলমাত্র পড়াশোনা করতে আরম্ভ করে, ওই সময় আলা হযরত ইলমে নওয়ের একটি প্রসিদ্ধ কিতাব যেটা মাদ্রাসার সিলেবাসে আছে, বাচ্চাদের পড়ানো হয়। আলা হযরত 8 বছর বয়সে ওই কিতাবের সারা ব্যাখ্যা বিশ্লেষণ করেন, তাও আবার উর্দু ভাষায় নয়, বরং আরবি ভাষায়। বলেন সুবহানাল্লাহ। আরবি ভাষায়। যেই সময় বাঙালি হওয়ার পরেও বাংলা ভাষা বলতে পারে না বিশুদ্ধভাবে 8 বছরে। যদি সে আরবিয়ান হয় তো বিশুদ্ধভাবে ওই ভাষা পর্যন্ত বলতে পারে না। কিন্তু আলা হযরতের জন্ম বেরেলি শরীফে, যেখানকার ভাষা হলো উর্দু, হিন্দি, কিন্তু আলা হযরত এই 8 বছর বয়সে আরবি ভাষায় ওই কিতাবের ব্যাখ্যা লিখে দিলেন। আশ্চর্য। 8 বছরের পরে 10 বছর যখন আলা হযরতের হলো, তো একটি বই পড়ানো হয়। মৌলানা যে কমপ্লিট করে, এই বছর যারা মৌলানা কমপ্লিট করবে তাদেরকে একটি বই পড়ানো হয়, মুসাল্লামুস সুবুত। মানে ওই বই পড়ে সে মৌলানা কমপ্লিট করবে। কিন্তু আলা হযরতের ব্রেইন দেখেন, যে যখন 10 বছরে আলা হযরত পৌঁছালেন, তো ওই মুসাল্লামুস সুবুত যেটা একজন মৌলানাকে পড়ানো হয়, ওই বই পড়ে মৌলানা হবে, এইরকম একটি কিতাবের টিকা লিখলেন, হাসিয়া লিখলেন আরবি ভাষায়। বলেন সুবহানাল্লাহ। ধারণার বাইরে 10 বছরের বাচ্চা। আর যেই বইটি ক্লাস 10-এ পড়ানো হয়, মৌলানা কমপ্লিট হবে, ওই বইয়ের টিকা লিখছেন, ব্যাখ্যা বিশ্লেষণ করছেন 10 বছর বয়স। মুফতি কমপ্লিট আলা হযরতের কবে হলো? তো আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা লিখেন যে যেদিন আমার 13 বছর 10 মাস 4 দিন হয়, 13 বছর 10 মাস 4 দিন, ওই দিন আলা হযরত আলিম ফাজিল মুফতি কোর্স করে কমপ্লিট করে নেন। বলেন সুবহানাল্লাহ। প্রায় 14 বছর বয়সে মুফতি কমপ্লিট। যেই সময় আমাদের বাচ্চারা খেলাধুলা করে বেড়ায়, ওই সময় ইমামে আহলে সুন্নাত বাচ্চা না, বরং মুফতি, ওনাকে ফতোয়া নামেসি করার জন্য যেই চেয়ার, যে জায়গাতে ওনার পিতা ফতোয়া লিখতেন, ওনাকে দায়িত্ব দিয়ে দিলেন যে আহমদ রাজা, আজ থেকে তোমাকে আমি দায়িত্ব দিলাম, এরপরে যত প্রশ্ন আসবে, ইস্তিফতা আসবে, মানুষ যত প্রশ্ন নিয়ে আসবে, তোমাকে এর জবাব দিতে হবে। আলা হযরত গ্রহণ করে নিলেন। এমত অবস্থায় একজন ব্যক্তি ইস্তিফতা নিয়ে আসলেন প্রশ্ন করার জন্য। ওনার পিতা বাইরে ছিলেন, জিজ্ঞেস করলেন যে হুজুর, একটি প্রশ্ন আছে, ইস্তিফতা নিয়ে এসেছি, জবাব দিতে হবে, ফতোয়া দেন লিখিত আকারে। হুজুর আলা হযরতের পিতা জবাব দিলেন, ভেতরে যান, মুফতি সাহেব বসে আছেন, উনি জবাব লিখে দিবেন। ওই লোকটি ভেতরে প্রবেশ করলেন, আর দেখে ঘুরে চলে আসলেন। বললেন, হুজুর কই মুফতি সাহেব? বললেন যে মুফতি সাহেব ভেতরে আছেন। বলছে, হুজুর ওখানে তো বাচ্চা বসে আছে, 14 বছরের ছেলে, একটা বাচ্চা বসে আছে। কার ওই বাচ্চা? হুজুর আলা হযরতের পিতা বলছেন, বাচ্চা নয়, উনি মুফতি, উনি তোমার প্রশ্নের জবাব দিবেন। বলেন সুবহানাল্লাহ। এরই নাম আলা হযরত। আর এই প্রায় 14 বছর বয়সে কোরআন, তাফসীর, হাদিস, উসুলে হাদিস, ফিকহ, উসুলে ফিকহ, তারপরে আপনার ইতিহাস সম্পর্কে, বিজ্ঞান সম্পর্কে, জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা বর্তমান যুগ অনুসারে যত সাবজেক্ট আছে, বিষয় আছে, এই বিষয় অনুসারে আলা হযরত 225টি সাবজেক্টে পারদর্শী ছিলেন। কয়টি সাবজেক্ট বললাম? 225টি সাবজেক্টে। যেমন বাংলা একটা আলাদা সাবজেক্ট, ইতিহাস একটা আলাদা সাবজেক্ট, ইংরেজি আলাদা, ইতিহাস, ভূগোল, অঙ্ক, জ্যোতির্বিজ্ঞান, বিজ্ঞান, এই যে আলাদা আলাদা বিষয়, এই ধরনের আলা হযরত 225টি সাবজেক্টে মাহির ছিলেন, পারদর্শী ছিলেন। আর আলা হযরত শুধু পারদর্শী ছিলেন না, বরং উনি কিতাবও লিখে গেছেন। এজন্যই বলছি যে আপনার আমার ব্রেন ভাবতেও পারে না ইমাম আহমদ রাজার কত জ্ঞান ছিল।
আগে ওলামায়ে কেরাম 55টি সাবজেক্ট সম্পর্কে লিখেছিলেন, পরে আবার তার ব্যাখ্যা বিশ্লেষণ করতে করতে 116টি পৌঁছালো। তারপরে আবার বর্তমান যুগ অনুযায়ী আলাদা আলাদা শাখা করে দেওয়া হয়েছে সাবজেক্টের। এই শাখা অনুযায়ী আল্লামা আব্দুস সাত্তার হামদানি, যিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন বিশাল বড় গবেষক, উনি গবেষণা করে লিখেছেন যে এই যুগ হিসাবে আলা হযরত 225টি সাবজেক্টের মাহির ছিলেন, পারদর্শী ছিলেন। শুধু কোরআন হাদিস আর ফিকহ শাস্ত্রে নয়, বিজ্ঞান সম্পর্কে পুরোপুরি জ্ঞান আলা হযরতের নিকটে ছিল। যদি বিজ্ঞান সম্পর্কে আলা হযরতের নিকটে পুরোপুরি জ্ঞান ছিল, তো এই 14 বছর বয়সে এই সমস্ত জ্ঞান আলা হযরত অর্জন করে নেন। এরপরে 22 বছর বয়সে উনি নিজের পিতার সঙ্গে মাদিনা শরীফ গেলেন মুরিদ হওয়ার জন্য।